আমি আল্লাহর দরবারে আল্লাহর কাছে কি জবাব দেব? আপনার আঘাতটা আল্লাহ করে শুনলে লাগো, আর কিন্তু এ নবী আপনি আমাদের থাকবেন। কি মহাব্বত! জামালের সুরের ভিতরে গেলে যা দেখে একটা গুহা, ফজর নামাজের সময় হয়ে গেছে, সুবে সাদিক হয়ে গেছে, রাত্র হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর খুব জানত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক্তার কই আবু বকর আমার একটু ইসলামের প্রয়োজন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ এই জামালের শরীর ভিতরে একটা গুহা আছে, এই গুহার ভিতরে আপনার আশ্রয় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি গুহার বাহিরে দাঁড়ায় থাকেন, আমি গুহার ভিতরে আগে দেখে আসি কোন যন্ত্র আছে নাকি আমাদের আক্রমণ করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে ঢুকলেন। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে যায় দেখে অনেকগুলো ছিদ্র দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর মোবারক ছিঁড়ে ছিঁড়ে গুহার মুখগুলো বন্ধ করলেন। গুহার মুখগুলো বন্ধ করার পর একটা ছিদ্র শুধু বন্ধ করতে পারলেন না, কোনো কাপড় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের ধুলাটি দিয়ে এই মুখটা বন্ধ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উরুটা বালিশ বানায় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আরামের ঘুমাইতেছে, আরামের ঘুমাইতেছে। এই গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দংশন করলো। বিষের যন্ত্রণায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা কালো হয়ে গেল। কিছু বলে না বলেও না, কারণ বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ঘুম ভেঙে যায়, আল্লাহ বিশেষ যন্ত্রণায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বেয়ে পানি পড়তেছে। এক ফোঁটা পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটা ভেঙে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে বিষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা কালো বিস্তৃত হয়ে গেছে।